কালনী নদী পেরিয়ে আরেক দুনিয়া, নিঝুম নিরিবিলি চাঁদপুর গ্রাম। একসময় যেখানে ছিল না বিদ্যুৎ, ছিল না শিক্ষা আর সহজ যোগাযোগ ব্যবস্থা। খেয়া নৌকা পেরিয়ে তবেই পৌঁছানো যেত বিচ্ছিন্ন এই গ্রামে। আজ সেখানে ব্রিজ হয়েছে, বিদ্যুতের আলো পৌঁছেছে ঘরে ঘরে। বদলেছে সময়, বদলেছে পথ চলা, কিন্তু সময়ের স্রোতে বদলায়নি মাত্র একটাই জিনিস, শ্যামল দাসের হারমোনিয়াম প্রেম। আর জুড়ে গান গাও, ভুলিয়ে দাও সব জ্বালা। নীল মজাদার গোলমার্ক বক্স, কুড়মুড়ে বাড়িতে ফুরফুরে লাইফ। মাত্র ২০ বছর বয়সে বাবার কাছ থেকে হারমোনিয়াম মেরামতের কাজ শিখেছিলেন শ্যামল। অন্যরা যখন জীবিকা বদলেছেন, আধুনিক বাদ্যযন্ত্রের দিকে ঝুঁকেছেন, তখন তিনি থিতু হয়েছেন হারমোনিয়ামের সুরে। লোকসঙ্গীত আর হারমোনিয়ামের প্রতি তার টান এতটাই গভীর যে অভাব অনটনও তার হাত ছাড়াতে পারেনি এই যন্ত্রের কালিসুর। কোনো রকম টানাহেঁচড়া করে সংসার চলছে। বিয়ে করার পরে বাচ্চা 2 জন, তাদের লেখাপড়ার পাশাপাশি আমার কাজ কিন্তু এটি, আর অন্য কোনো কাজ নাই। এটার উপরেই চলছে কোনো রকম আর কি, মানে সংসারটা চালাইয়ে যেতেছি লেখাপড়া সহ বাচ্চাটার। সুনামগঞ্জের দিরাইয়ের করিমপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত রামকুমার দাসের ছেলে শ্যামল দাস একজন হারমোনিয়াম কারিগর, একজন সঙ্গীত শিল্পী, একজন জীবনযোদ্ধা। প্রায় 3 দশক ধরে তার হাতে নতুন প্রাণ ফিরে পায় পুরনো হারমোনিয়ামগুলো। তার ছোট আধাপাকা ঘরের এক কোণে সাজানো তার ছোট্ট কর্মশালা। দেশে বিদেশের মানুষে তারে খুব পছন্দ করে, তার কাজও বালা এবং তার সালা চরিত্র অনেক দিকে দেবালা। ভালো উস্তাদ, আমি মন্দ হইতাম না। আবার উনি হারমোনিয়াম মেকানিক কাজও করতো, অনেক দূর দূরান্তে মানুষ আইতো ওনার কাছে, উনি বাড়ির থেকে কাজ করতো। আমরা ছোটবেলা থেকেই দেখতেছি যে হারমোনির কাজ করে সেটাই চলতেছে আমাদের এই অজপাড়া গ্রামে। দূর দূরান্ত থেকে আসে মানুষ তার কাছে, দূর দূরান্ত থেকে অনেক বিভিন্ন থানার থেকে আইয়া কাজ করে, কাজ করায় এবং ভালো একজন কারিগর, এবং হে নিজে হারমোনিয়াম বানায় এবং ভালো একজন সুরকারও হে। একটি হারমোনিয়াম মেরামতে সর্বনিম্ন 300 থেকে সর্বোচ্চ 5,000 টাকা পান শ্যামল। তবে এখন আর আগের মতো কাজ নেই। মোবাইল, কিবোর্ড, ডিজিটাল মিউজিক অনেকটাই সরিয়ে দিয়েছে হারমোনিয়ামের জায়গা। আগে যে শুধু ওই হারমোনিয়ামের উপরে নির্ভরশীল আছিল মানুষ, আর আমিও আমার কাছে বেশি আইতো, কাজ পাইতাম বেশি। এখন কাজ কিন্তু অনেক তুলনামূলক অনেক কমে গেছে। ইলেকট্রনিক কতগুলা যন্ত্র এখন হয়েছে, এগুলা দিয়ে অনেক অনুষ্ঠান করে লাই, যার কারণে এগুলো হারমোনিয়ামের চাহিদা অনেকটা আগের তুলনায় কম। 2 সন্তানের জনক শ্যামল এখনো অসম্পূর্ণ আধাপাকা ঘরে থাকেন। ঘরের এক পাশে ছোট্ট রুম, সেখানেই তার কর্মস্থল। বড় ছেলে বিএ 2য় বর্ষের ছাত্র, ছোট ছেলে বিএ অনার্সে পড়ছেন। বাবার একমাত্র আয়ে চলছে তাদের পড়াশোনা, সংসারের খরচ, চিকিৎসা সহ সবকিছু। 26-27 বছর হয়েছে বিয়ার আগমান তুই তাই কাজই করুন, খাওয়া বরণ পোষণের খরচ বা আমারও যে সময় যেটা দরকার এটা চালাইয়া যাইতেছেন কোন রকম। স্থানীয়রা জানান, হারমোনিয়ামের মতো প্রাচীন বাদ্যযন্ত্র আজও বাঁচিয়ে রেখেছেন শ্যামল দাস। আধুনিক বাদ্যযন্ত্রের যুগেও তার হাতেই টিকে আছে এক সময় লোকসঙ্গীতের প্রাণ হারমোনিয়ামের সুর। রাজীব বিশ্বাস, কালবেলা।